চলুন বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন এর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাদেরকে আসতে হবে birtan.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা সার্কুলার দেখতে পারেন এবং আবেদন ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন। আমরা সর্বপ্রথম সার্কুলারটি দেখে আসি, পরে আমরা আবেদনের পদ্ধতি দেখব। এখানে যে পদগুলো আছে আমি সংক্ষেপে পদগুলো বলে দিচ্ছি, কারণ পুরোপুরি করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। আপনারা যারা যে পদে আবেদন করতে চান তারা যোগ্যতাগুলো ভালো করে দেখে নেবেন আবেদন করার পূর্বে। সর্বপ্রথমে আছে সিনিয়র সহকারী পরিচালক, একটি পদ আছে, 6 নম্বর গ্রেডের পদ এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে অভিজ্ঞতা। এরপর আছে প্রশিক্ষক, 9 নম্বর গ্রেডের পদ, কৃষি অর্থনীতি বা কৃষি বা মৎস্য বা পশুপালন, ফুড টেকনোলজি, প্রাণ রসায়ন ইত্যাদি এই বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি। এরপর হচ্ছে সহকারী প্রোগ্রামার, একটি পদ, 9 নম্বর গ্রেডের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই বিষয়গুলোতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি। এরপর হচ্ছে সহকারী পরিচালক, হিসাব, বাজেট ও অডিট, 9 নম্বর গ্রেডের পদ, বয়স 30 বছর সব ক্ষেত্রেই। বাণিজ্যে বা হিসাব বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী প্রকৌশলী সিভিল, এটিও 9 নম্বর গ্রেডের পদ, পুরকৌশল বিষয়ে স্নাতক। সহকারী প্রকৌশলী ইলেকট্রিক, 9 নম্বর গ্রেডের পদ, এটি তড়িৎ কৌশল বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। লাইব্রেরিয়ান, 10 নম্বর গ্রেডের পদ, লাইব্রেরি সায়েন্সে দ্বিতীয় শ্রেণী বা সমমানের মাস্টার্স ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী সিভিল, 10 নম্বর গ্রেডের পদ, পুরকৌশলী দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা। এরপর আরও অনেকগুলো পদ আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রশিক্ষক, বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সহ কৃষি বিষয়ে ডিপ্লোমা। ব্যক্তিগত সহকারী, 2 বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি পাস। হিসাবরক্ষক, বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রি, অডিটর বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রি। ফটোগ্রাফার, স্নাতক সম্মান ডিগ্রি সহ আর্ট ফটোগ্রাফিতে অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এইচএসসি পাস এবং সেই সাথে টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে ল্যাব সহকারী, 16টি পদ খালি আছে। মাঠ সহকারী 15টি পদ, টেকনিশিয়ান 2টি পদ এবং গাড়ি চালক 1টি পদ। গাড়ি চালকের পদের ক্ষেত্রে জিপ চালানো 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে 30শে মে 2019 বিকাল 5টা এবং আবেদন করার সময় আপনাদেরকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে এবং টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য 200 টাকা এবং 11 থেকে 20 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনের পদ্ধতি দেখে নিয়ে এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে পদের নামগুলো আসবে। আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে টিক চিহ্ন বা ক্লিক করলে আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে এবং আবেদন ফর্ম আসার পর যথাযথভাবে যেভাবে আবেদনপত্র পূরণ করতে হয়, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ন্যাশনাল আইডি, বর্তমান স্থায়ী ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার যে আপনাদের যে যোগ্যতা আছে সেই ডিটেল ইনফরমেশন সহ এই কোডটি বসিয়ে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের ফর্ম ভেরিফিকেশন চলে আসবে এবং আপনারা ফাইনালি ভেরিফাই করে কনফার্ম করে দিলে তারপর আপনাদেরকে পেমেন্ট করতে বলা হবে। আর পেমেন্ট করার পর আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন 30শে মে 2019-এর মধ্যে আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।